ওয়েলকাম। পশ্চিমবঙ্গের এসআইআর চালু হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ের যাবতীয় খুঁটিনাটি এবং ডিটেলস বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং গোটা ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু একাধিক যেগুলো জিজ্ঞাস্য রয়েছে সেটা আপনাদের মিটে যাবে। এবং পুরো বিষয়টা প্রথমে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর যেটা চালু হয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটা সম্পর্কে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। 28শে অক্টোবর থেকে 23রা নভেম্বর পর্যন্ত যেটা চলবে সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ, এবং এই সময়ে বিএলওদের প্রশিক্ষণও চলবে। তারপরে যেটা এসআইআর স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। সেখানে কিন্তু এই প্রায় 1 মাস যেটা সময়টা, এখানে কিন্তু বিএলও যারা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে এবং সেগুলো পূরণ করাবে। এবং এই যে ফর্ম, এটা কারা পাবেন? এই ফর্ম তারা পাবেন যাদের নাম এই মুহূর্তে, অর্থাৎ এখন যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টে যাদেরই নাম রয়েছে তারাই এই ফর্ম পাবেন। এবং এই ফর্মটা কিন্তু বেশ কিছু অংশ পূরণ করা থাকবে, অর্থাৎ ছাপানোই থাকবে। কিছু ডাটা আপনাকে ফিল আপ করতে হবে এবং তারপরে 9ই ডিসেম্বর কিন্তু প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, এবং 9 থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত আবেদনের শুনানি এবং যাচাই প্রক্রিয়াটা চলবে, এবং 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। তো এখানে 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত চলবে ভোটার তালিকায় নাম ঢোকানো বা বাদ দেওয়ার জন্য আবেদন গ্রহণের কাজ। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কারা এই এনুমারেশন ফর্ম পাবেন। এখন যে ভোটার লিস্টটা রয়েছে, এক্সিস্টিং ভোটার লিস্ট যেটা রয়েছে, সেখানে যাদের নাম রয়েছে তারা সকলেই এই এনুমারেশন ফর্মটা পাবেন। এই ফর্মটা আগেই বলেছি বেশ কিছু অংশ ফিল আপ করা থাকবে, নাম, এপিক নম্বর সহ বিধানসভা, লোকসভা নাম, এই বিষয়গুলো ফিল আপ করা থাকবে। কিছু বিষয় আপনাদের ফিল আপ করতে হবে, এবং প্রত্যেকে যারা এক্সিস্টিং এই ভোটার লিস্ট যেটা রয়েছে বর্তমানে, সেখানে যাদের নাম রয়েছে প্রত্যেকেই এই ফর্মটা পাবেন। এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কাদের নাম বাদ যাবে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম বা বাবা মায়ের নাম নেই এবং যারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হবেন তাদের নাম নির্বাচন কমিশন বাদ দিতে পারে। মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ যাবে। 2টি এপিক নম্বরে 2 জায়গায় নাম থাকলে একটি নাম বাদ যাবে। এরপরে নাম না থাকলে কি করতে হবে? বর্তমান ভোটার তালিকায় নাম না থাকলে এনুমারেশন ফর্ম মিলবে না, তার জন্য আপনাকে তুলতে হবে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। এবং কোন কোন নথিগুলোর প্রয়োজন হবে, বা এই নথিগুলোর মধ্যে একটি বা দুটি প্রয়োজন হবে, সেটা হচ্ছে সরকারি কর্মীদের পরিচয়পত্র বা পেনশনের কাগজ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রাজ্য সরকারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি, ফ্যামিলি রেজিস্টার ও জমির দলিল, এছাড়া আধার ও একটি অন্য নথি। এবার দেখুন, যারা 1/7/1987 আগে জন্ম এবং 2002 সালে তালিকায় নাম রয়েছে, তাদেরকে শুধু 2002-এ যে ভোটার লিস্টের নামটা রয়েছে সেটাই দেখালেই হবে, বা সেটা প্রুভ করলেই হবে, অন্য কোনো কিছু নথি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি যাদের জন্ম 1987 1/7/1987 আগে কিন্তু 2002-এর তালিকায় নাম নেই, তাদের ক্ষেত্রে নিজের কোনো একটি ডকুমেন্ট দিতে হতে পারে, বা জন্ম সার্টিফিকেট বা বাসস্থান সংক্রান্ত কোনো একটি প্রমাণ দিতে হতে পারে। এছাড়া বেশ কিছু বিষয় রয়েছে, মোট কথা ওই 11টি যে নথি এবং আধার কার্ড, এর সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের জেরক্সটা যাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব, সেটা যদি
পাওয়া যায় তাহলে এই নিয়ে সমস্যার কোনো কারণ নেই, এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এখন দেখা যাক এই সংক্রান্ত আরও কি আপডেট উঠে আসে এবং চূড়ান্ত নির্দেশ আরও যদি কিছু আসে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন বা আমরাও জানাবার চেষ্টা করব। ধন্যবাদ।